সকাল আমার প্রিয় পরিবার, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি। তো নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুদেরকে স্বাগতম জানিয়ে আমার ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো বা দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও বলছি। তো সকালবেলা উঠে দেখো বেলা 10টা বেজে গেছে। সমস্ত কাজ করে যে ব্রেকফাস্ট বানিয়ে নিলাম। তোমার দাদা ভাইয়ের এটা ওটস, তোমরা সবাই জানো তোমার দাদা ভাই এই সমস্ত জিনিসই খায়, নতুন করে বলার কিছু নেই। আর বলো তো কি পুরি করেছি, মেয়ের ভাববে দিদিভাই একা খাবে না, মেয়ের বাড়িতে পাঠাবো। তো মেয়ের জামাইকে ফোন করেছি, তো ও আসছে এক্ষুনি নিতে, তো নিয়ে যাবে। তো ভাবলাম ক্যামেরাটা অন করে শেয়ারটা করে নিই। আর এই যেগুলো বানাতে হবে এগুলো বানাবো না, এখন রেখে দেবো। আর দুটোই বানাবো শুধু আমার জন্য, বিকেলবেলা দেখা যাক। আর এই যে আলুর দম করেছি, তো মেয়ের জামাইকে ওই পুরিগুলো দিয়ে আলুর দমটা দিয়ে দিব আর কি, পাঠিয়ে দেবো। তো এখনও দেখো আমার গ্যাস কিন্তু জ্বলছে, আর দুটো পুরি বানাবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ব্লগটা। তো বন্ধুরা, এই তো ছাদে চলে এলাম। বলো তো কি, অনেক কাপড় ভিজিয়েছি, সবগুলো ধুইনি। তোমাদের দাদা হয়তো ঘরে আছে, এক্ষুনি বেরিয়ে যাবে। আর আমার বাহন তো চলে এসছে, ওকে নিয়ে তো আর ছাদে আসার সাধ্য নেই। বলো তো কি, তাই বড় দুটো খালি ধুয়ে দিলাম। বড় দুটো ধুয়ে ভাবলাম তোমাদের দাদাভাই থাকতে থাকতে এই দুটো মেলে যায়, আর ওগুলো ছোট ছোট নিচে মেলতে পারবো। আর পরে ধুলে না, ওই যে ওকে নিয়ে তো ছাদে আসতেই পারবো না, কাজ এখনো সব পড়ে আছে জানো। ক্লিপ দুটো আনতে ভুলে গেছি, আবার আসতে হবে, সে ক্লিপ মেরে দিয়ে যেতে হবে। চলো, তোমাদের দাদাভাই বের হবে আবার। তো বন্ধুরা, যে ছাদ থেকে এসে আরো গুড়াগাড়ি জামা কাপড় ছিল সেগুলো কেচে দিলাম, বাসন মেজে নিলাম। আর এই দেখো বাজার এনে রেখে গেল, এগুলো পরিষ্কার করতে হবে, গুছাতে হবে। এগুলো পালং শাক, পনির, আর এই যে আরও এক ব্যাগ আছে সবজি এখানে। আর এই যে বাহন এসছে আমার, দেখো তোমাদেরকে বললাম না ওকে নিয়ে ছাদে যাওয়া যাবে না, তো ফটাফট করে দুটো বেড কভার শুধু ছাদে দিয়ে এলাম। আর দেখো এই জায়গাটা, এই সবজি টবজি কেটে গুছাবো আর কি। তো এবার সবজিগুলো কেটে নিই, তারপর আবার আসবো তোমাদের সামনে। এই যে দেখো বন্ধুরা, আমার কি কপাল, কি ভাগ্য। পুরি করলাম শখ করে খাবো বলে, কোনোদিন খাই না পুরি তরকারি, আজকে খুব ইচ্ছে হয়েছে। তো এই যে আমার ভাগেরটা রয়ে গেছে, এক ফোঁটা টাইম পাচ্ছি না জানো। এই যে আর মেয়ের বাড়িতে তো পাঠিয়ে দিয়েছি, এই আর কি। কখন খাবো জানি না, 11:30 বেজেই গেল। তো বন্ধুরা, সকালের পর থেকে আর তোমাদের সামনে আসতেই পারিনি, এতটাই ব্যস্ত ছিলাম, এতটাই কাজ ছিল, তোমাদেরকে বলা হয়নি মনে হয়। হ্যাঁ, কোয়ার্টারে যাচ্ছে। তো মেয়েও এসছে আজকে, মেয়ে থাকবে আজকে আমার এখানে, কালকে যাবে। তোমাদের দাদা ভাই আমরা সবাই মিলে বলো তো কি একটা জায়গায় যাচ্ছি, তোমরাও চলো সঙ্গে, দেখতে পারবে কোথায় যাচ্ছি। সঙ্গে থাকো, দেখতে পারবে তাহলে। চলো। কি, তো দেখো বন্ধুরা আমি কোথায় এসছি। এই কোয়ার্টারটাতে আমি বিয়ে হয়ে এসেছিলাম জানো। আমি যে বাড়িটাতে গেছি না, তোমাদেরকে বলি না, এইখান থেকে সব মালপত্র নিয়ে গেছি, আমি এখানেই থাকতাম। দেখো এখনো কত কিছু রয়ে গেছে আমার এখানে, এগুলো নেওয়াই হয়নি। দেখো এখনো অনেক কিছু রয়ে গেছে। দেখো বাসনও আছে, সব ঝুলছে। এই যে আমার গ্যাসের টেবিল ছিল, এটা গ্যাস এখানেও আছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমি। বাইরেও বাসন পড়ে আছে। বলো তো কি, আমার একটা ননাস আছে, তোমরা তো চেনোই, ওই ননাসটা এই কোয়ার্টারটা থাকে, এখন নেই, আমরা রাত্রেবেলা এসেছি তো। ও আবার বড় ননাসের বাড়ি রাত্রে থাকে, মনে হয় সকালে খেয়েছে কিছু, বাসনগুলো পড়ে আছে, কালকে সকালে এসে মাজবে। ওই দেখো আমার ঠাকুর, তোমাদেরকে তো কয়েকদিন আগে একটা ব্লগে বলেছিলাম আমি ঠাকুরও আনিনি। এই যে এখানে আমার ঠাকুর রয়েছে, দেখো এই ঠাকুর, অনুকূল ঠাকুর, আমার ননাস অনুকূল ঠাকুরের দীক্ষিত। ঠাকুরের কিছুই নিইনি, মানে এমনি বাসনপত্র বেশিগুলো নিয়ে গেছি, টুকটাকগুলো আছে আর কি। ঠাকুরটা যেহেতু আছে, আমার ননাস পুজো দেয় এখানে, তোমাদেরকে বলি না সবসময়, তাই আজকে দেখিয়ে দিলাম।
খারাপ লাগে বন্ধুরা, বিয়ে হয়ে এই কোয়ার্টারটা এসছি তো অনেক স্মৃতি জড়ানো এখানে, কষ্ট লাগে খুব। এই দেখো এই ঘরেও অনেক কিছু এখনো পড়ে আছে, নেওয়া হয়নি। একটা টেবিল আছে, পাইলি না ব্যথাটা, টেবিলটাও নিতে হবে। এই যে ফ্যানটা, অ্যাকচুয়ালি আমরা ফ্যানটা খুলে নিতে এসেছি জানো, খালি ঘরে পড়ে থাকে তো। আচ্ছা গ্যাস কোথায়, গ্যাস আমি কি জানি, এটা দেখো তো। হ্যাঁ আমাদের গ্যাসটা কোথায়, আরেকটা সফল ছিল, গ্যাস কি বড় মাথা বাইতে রাখছে নাকি কি জানো, গ্যাসটা তো দেখতেছি না। আর এই যে আলমারি, অনেক জিনিস এখনো পড়ে আছে, এখান থেকে নেওয়াই হয়নি। গ্যাসটা কোথায় রাখলো, দেখো ভাইয়ের খেলনাও ছিল এখানে। ও এই যে গ্যাসটা এখানে ঢেকে রেখেছে, বুঝলো তো বন্ধুরা, খালি ঘর থাকে না রাত্রেবেলায়। ওভেনও আছে, এই দেখো ওভেনটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। এই জন্য আলনাটা দিয়ে ঢেকে রাখে আর কি আমার ননাস, খালি ঘর থাকে না। তো চলো সঙ্গে থাকো। খারাপ মানে সেই খারাপ লাগে, তোর জন্ম এই কোয়ার্টারে, তোর বিয়ে, দিদির বিয়ে, সব কিছু এখানে হচ্ছে। এই যে এটা আমাদের উঠোন ছিল বন্ধুরা জানো, এই যে বাইরে একটা চৌবাচ্চা, এই যে বাথরুম, ওই যে ওইটা টয়লেট। জানি না এটা দেখতে পাচ্ছ কি না, এদিকে লাইট নেই। এই যে কল দেখো, এখানে কল আছে আমার। তোমাদেরকে বলি না কখনো দুঃখ উঠলে সবই আছে কিছুই নেই আমার, সব প্রত্যেকটা জিনিস ডবল ডবল, আমার ভাবতে পারবে না। গ্যাস থেকে ধরে, ইনভার্টার থেকে ধরে, এভরিথিং জিনিস, কিন্তু ভোগ করার মতো নেই আর কি। দেখো বাথরুমটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে, এই যে পাইপটা দিয়ে জল আসে টাইমলি। খুব কষ্ট হয় রাত্রেবেলা, তো এখন কিছু দেখাতে পারছি না। এই অনেক বড় আম গাছটা, কত আম হয়, ঝেপে আম হয়, ঝেপে বলছি কেন, ঝেকে। অনেক বড় কাঁঠাল গাছ, অনেক কাঁঠাল হয় জানো। এইটা কাঁঠাল গাছ দেখা যাচ্ছে না রাত্রেবেলা না। তো এই ঘরের লাইটটা নেই, ফিউজ হয়ে গেছে বন্ধুরা জানো। এই যে আলমারি ভর্তি জামা কাপড় সব রয়েছে, কিন্তু আমার চাবিটা আমার ননাসের কাছে আছে। একটা জামা কাপড়ও এখনো নিইনি জানো। দাঁড়াও বাইরে দেখাচ্ছি, দেখো জুতার র্যাক ফ্যাক কিছুই নিইনি। তো বন্ধুরা দেখো কি করছে, রাতের জন্য আমি সারাদিন ভিডিও করতে পারি না। বন্ধুরা অনেকক্ষণ আগে ওই কোয়ার্টার থেকে ফিরে এসেছি আমরা, অনেকক্ষণই হয়েছে। তো এসে দেখো এই যে তোমাদের দাদাভাই কালকে তো শুক্রবার, ডিউটি চলে যাবে সকালবেলা, বিকেলবেলা এসে আমাকে নিয়ে যাবে। তো সবজিটা কেটে রাখলাম, ভোরবেলা উঠে রান্না করে দেব, ভাত বসাবো, সব রেডি করলাম। ক্যামেরা অন করে কি কাজ করব বলো, ওই যে বিচ্ছুটা আছে না, আর এই যে ডিম সিদ্ধ করছি, ডিম সেদ্ধ করে ছুলে রেখে দেব। আর ইসে করেছি কি বলে তোমার, মশলার জন্য দেখো সব রেডি করে রেখে দিয়েছি, ভোরবেলা উঠে টেস্ট করবো। আর বাজার টাজার এনেছে, আজকে টাইমই পাইনি গো গোছাতে। এর আগে একবার দেখিয়েছি সকালে, দেখো যেরকম এনেছে এরকম। থাক আর পারবো না, শরীরে আর দিচ্ছে না গো। সঙ্গে থাকো। তো বন্ধুরা কালকে আর ভিডিওটা আমি শেষই করতে পারিনি। ওই যে আমার বাহন রয়েছে না, ওর অত্যাচারে মোবাইলই অন করা যায় না, কারণ হচ্ছে মোবাইলটা ওই নিয়ে থাকে, বুঝলা তো। ওই দেখো কথা বলছি, এই দেখো চলে এসছে, কত লুকিয়ে লুকিয়ে কথা বলতে চাই কিন্তু চলে আসে, যে মোবাইলটা তখন ওর লাগবে। তো সকালবেলা চলে আসলাম, তোমাদের দাদাভাইকে রান্না ঠান্না করে দিয়ে দিলাম, ওর ডিউটি চলে গেল। তো বিকেলবেলা হয়তো আসবে আমাকে নিতে। আর আমার শরীর তো খুব খারাপ, তোমরা জানোই, সবাই বলছো
ডাক্তার দেখাতে আমাকে এই করতে ওই করতে। তোমাদের এত ভালোবাসায় আমি সত্যি খুব খুশি এবং গর্বিত। এভাবেই ভালোবাসা দিয়ে যেও। তো তেমন কিছুই হয়নি ডাক্তার দেখাতে হবে বলে, ওই মাইগ্রেনের ব্যথা উঠেছিল তো ওষুধ খেয়েছি, কমে গেছে। এখন 2 দিন ভালো করে রেস্ট করলে হয়ে যাবে, কিন্তু রেস্ট তো নেই গো আমার কপালে, তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, সেটা নাইবা বললাম। তো ছোট্ট একটা ভিডিও দিলাম, অনেক দিনের আবার পুরনো স্মৃতি। কালকে গিয়েছিলাম ওখানে, কাল রাতে, তো ওখান থেকে একটু ভিডিও করেছি, তোমাদের সামনে ওটাই তুলে ধরেছি। তোমরা দেখলে এতক্ষণ ভরে। তো যারা যারা এতক্ষণ ভরে আমার ভিডিওটি দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। ওই দেখো, দেখছো কি করে ভিডিও করব, ওই যে এরকম করে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে দ্বিতীয় দিন, দ্বিতীয় কোনো ব্লগে। ততক্ষণ সবাইকে টাটা, বাই বাই। দেখলা, দেখো ওই যে এইভাবে ভিডিও করা যায়। মোবাইল অন করে একটা কাজ করব, পারবো না। ওই দেখো।